আমরা এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ দেখব। তোমরা অনেকেই কেমিস্ট্রিতে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ দেখে থাকতে পারো। তো আমরা সবাই মোটামুটি লিনিয়ার মোমেন্টাম বা হচ্ছে রৈখিক ভরবেগের সাথে পরিচিত আছি, তাই না? পি ইকুয়াল টু এমভি। পি হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ বা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। ভর আর বেগের গুণফলকে আমরা কি বলি? লিনিয়ার মোমেন্টাম বা হচ্ছে কৌণিক ভরবেগ। তো আমরা এখন দেখবো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা হচ্ছে কৌণিক ভরবেগ। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে ডেফিনেশন। যখন কোনো একটা বস্তু অবজেক্ট একটা এক্সিস বা একটা সেন্টারের চারপাশে ঘোরে, তখন তার একটা কৌণিক ভরবেগ বা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। এখন আমি ধরলাম এই যে আমার অবজেক্টটা, এই অবজেক্টের মধ্যে একটা পার্টিকেল হচ্ছে এ পার্টিকেল। ক্লিয়ার? এই যে এ পার্টিকেল আর ও হচ্ছে তার সেন্টার বা মূলবিন্দু। এই এ পার্টিকেলটা এই ও পয়েন্টের চারপাশে ঘুরছে। ক্লিয়ার? এখন ও থেকে যদি আমি এ পয়েন্টে একটা ভেক্টর চিন্তা করি, ও থেকে এ পয়েন্টে যদি আমি একটা ভেক্টর চিন্তা করি, তাহলে এটা কিন্তু আমার এ পয়েন্টের জন্য একটা অবস্থান ভেক্টর, তাই না? এই আর ভেক্টরটা হচ্ছে আমার এ পয়েন্টের জন্য একটা অবস্থান ভেক্টর বা একটা পজিশন ভেক্টর। এখন আমরা জানি কোনো একটা অবজেক্ট যদি একটা এক্সিস বা তার চারপাশে ঘোরে, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের একটা কি থাকে? ভেলোসিটি থাকে, মানে ভি থাকে, তাই না? এই যে ধরো এম ওয়ান, তার কি আছে? তার অবশ্যই একটা ভেলোসিটি আছে, মানে ভি আছে। এবং এই যে ভেলোসিটি বা ভি, এটা কাজ করে ট্যানজেন্ট বরাবর, মানে স্পর্শক বরাবর। আমরা আগে দেখেছি জড়তার ভ্রামক বা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সময় দেখেছি। তো যেহেতু এ পয়েন্টটা, এই যে ও পয়েন্ট, তার চারপাশে ঘুরছে, তাই না? এখন এই যে এ পয়েন্ট, তার কি আছে? একটা ভেলোসিটি আছে। আবার এই যে এ পয়েন্ট বা পার্টিকেল, তার একটা ম্যাস আছে বা ভর আছে। তার মানে এই যে এ পয়েন্ট, তার কি থাকবে? তার থাকবে হচ্ছে একটা মোমেন্টাম, মানে পি ইকুয়াল টু এমভি। মানে এ পয়েন্টের একটা মোমেন্টাম বা হচ্ছে একটা ভরবেগ থাকবে, সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা হচ্ছে রৈখিক ভরবেগ। এখন যেহেতু ভরবেগ হচ্ছে একটা ভেক্টর বা হচ্ছে মোমেন্টাম একটা ভেক্টর, তার ডিরেকশন থাকবে। এখন আমি ধরলাম কোনো একটা স্পেসিফিক টাইমে বা কোনো একটা স্পেসিফিক সময়ে এই যে এ পয়েন্ট, তার লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ হচ্ছে এই দিকে। কোনো একটা স্পেসিফিক টাইমে তার ভরবেগটা হচ্ছে, আমি ধরলাম, এই দিকে। এইদিকে। ক্লিয়ার? কোনো একটা স্পেসিফিক টাইমে এ পয়েন্টের ভেলোসিটি যেদিকে হবে, তার কিন্তু রৈখিক ভরবেগ বা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কিন্তু সেদিকেই হবে। এখন ধরলাম আমি এ পয়েন্টের রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম হচ্ছে এইদিকে, আর এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে এই যে তার ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম, তার সাথে অবস্থান ভেক্টর, তার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, তাই না? থিটা অ্যাঙ্গেল। ক্লিয়ার? থিটা অ্যাঙ্গেল। এখন আমরা যেটা করতে পারি, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার একটা ডেফিনেশন দিতে পারি। আমি লিখব যে এল ইকুয়াল টু, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল ইকুয়াল টু হচ্ছে আর ক্রস হচ্ছে পি। এল ইকুয়াল টু আর ক্রস পি। তাহলে আমি দেখলাম এই যে আমার অবস্থান ভেক্টর আর এই যে এ পয়েন্ট, মানে যে পার্টিকুলার জন্য আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাচ্ছি আর কি। তো এই যে আমার অবস্থান ভেক্টর বা হচ্ছে পজিশন ভেক্টর, তার সাথে ওই পয়েন্টের কি রৈখিক ভরবেগ বা হচ্ছে লিনিয়ার মোমেন্টামের যে ক্রস গুণফল বা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, সেটাকে আমরা কি বলছি? অ্যাঙ্গুলার মোমেন্টাম বা হচ্ছে কৌণিক ভরবেগ, তাই না? তো এটা হচ্ছে আমাদের ডেফিনেশন আর কি, যে কোনো একটা পয়েন্টের অবস্থান ভেক্টর বা হচ্ছে পজিশন ভেক্টরের সাথে তার লিনিয়ার মোমেন্টাম বা হচ্ছে রৈখিক ভরবেগের যে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল, সেটাকে আমরা বলি কি? সেটাকেই বলবো হচ্ছে আমরা তার অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন এটাকে আমরা একটু অন্যভাবে ডেফিনেশন দিতে পারবো। সেটা কিভাবে? ধরো এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে আমার কোনো একটা স্পেসিফিক সময়ে কি তার রৈখিক ভরবেগ বা হচ্ছে কি লিনিয়ার মোমেন্টাম বা হচ্ছে রৈখিক ভরবেগ। এখন আমরা যেটা করব, এই যে ও মানে সেন্টার, মানে যাকে সেন্টারে রেখে বা যাকে কেন্দ্রে রেখে এই এ পার্টিকেলটা, এই যে আমাদের এ পার্টিকেল, তাই না? যাকে সেন্টারে রেখে, মানে এই যে ও পয়েন্টকে সেন্টারে রেখে এই যে এ পার্টিকেলটা সে হচ্ছে ঘুরছিল, তাই না? এখন আমরা যেটা করব, তার সেন্টার থেকে তার রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম তার উপর একটা পারপেন্ডিকুলার রাখবো। মানে সেন্টার থেকে রৈখিক ভরবেগের লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা কিন্তু লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স না। তো আমি যেটা করব, একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স রাখবো। তো আমি একটা পারপেন্ডিকুলার রাখি এখান থেকে। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার রাখলাম, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন আমি যদি এখানে কিছু নাম দিই, সাপোজ এটা তো আমাদের ও পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে বি পয়েন্ট। এখন আমি যেটা করব, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে ওবিটা বের করব। তাহলে কি হবে?
এটা আমাদের থেটা, তাই না? তো আমি এখানে এই ট্রায়াঙ্গেলে সাইন থেটা ইউজ করতে পারি। আমি লিখবো হচ্ছে সাইন থেটা, সাইন থেটা। তো থেটার অপোজিট সাইড, এই যে আমার থেটা, এটার অপোজিট সাইড হচ্ছে কি পারপেন্ডিকুলার, তাই না? তো আমরা জানি সাইন থেটা ইকুয়াল টু কি হয়, লম্ব বাই অতিভুজ, তাই না? মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো এখানে হবে হচ্ছে ওবি, ওবি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার আর নিচে হচ্ছে ও এ, মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে আমার অতিভুজ, তাই না, বা হাইপোটেনাস। তো এখানে ওবি হচ্ছে আসলে, ওবি হচ্ছে আমাদের সেই লম্ব দূরত্ব, আর ও এ হচ্ছে আমাদের আর ভেক্টর। এখানে আমরা শুধু ডিস্টেন্স নিয়ে কাজ করছি বা দূরত্ব নিয়ে কাজ করছি বা স্কেলার ভ্যালু নিয়ে কাজ করছি। তো ওবি, তাই না, এখান থেকে আমরা ওবি বের করতে পারি। এখান থেকে লিখবো হচ্ছে আমি সাইন থেটা, তাহলে ওবি ইকুয়াল টু কত আসবে আমাদের, আর সাইন থেটা। তার মানে এই যে লম্ব দূরত্বটা সেটা হচ্ছে আর সাইন থেটা, তাই না? তার মানে সেন্টার থেকে বা এক্সিস থেকে এই যে আমার রৈখিক ভরবেগ বা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, তার ডিস্টেন্স হচ্ছে আর সাইন থেটা। তাহলে আমি যদি এখানে ভ্যালু ইউজ করি তাহলে লিখতে পারবো হচ্ছে এল ইকুয়াল টু আর এর জায়গায় হচ্ছে আর সাইন থেটা পি, মানে এল ইকুয়াল টু পি আর সাইন থেটা। তো আমরা কিন্তু এটা জানি আসলে যে এ ক্রস বি যদি আমি করি, এ ক্রস বিকে আসলে কী লেখা যায়, এ ক্রস বিকে লেখা যায় হচ্ছে এ বি সাইন থেটা, তাই না? এ ক্রস বিকে এ বি সাইন থেটা লেখা যায় ভেক্টর থেকে, ভেক্টরের ক্রস গুণ বা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশনের ফর্মুলা থেকে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থেটা। তো সেখান থেকেও আমরা লিখতে পারি হচ্ছে আসলে যে আর ক্রস পি হচ্ছে আসলে কি পি আর সাইন থেটা বা হচ্ছে আর পি সাইন থেটা আমরা লিখতে পারি। তো এটা আসলে এভাবে আসলো। আমরা এখন আরেকটা ডেফিনেশন কীভাবে বলতে পারি, বলতে পারি যে কোনো একটা পয়েন্ট যে কিনা হচ্ছে একটা এক্সিস বা একটা কেন্দ্রের চারপাশে ঘুরছে, তার রৈখিক ভরবেগ মানে পি, তার কি রৈখিক ভরবেগ বা হচ্ছে পি, আর কেন্দ্র থেকে রৈখিক ভরবেগের কি লম্ব দূরত্ব বা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এদের গুণফলকে বা মাল্টিপ্লিকেশনকে আমরা কি বলতে পারি, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে পারি। সো এটা আমাদের ফর্মুলা, এল ইকুয়াল টু পি আর সাইন থেটা। ক্লিয়ার? আচ্ছা, তো এটা গেল। এখন ধরো চিন্তা করো যদি আমাদের এমন হয় যে এই যে আমার অবস্থান ভেক্টরটা, এই অবস্থান ভেক্টরটাই যদি আমার লম্ব দূরত্ব হয়, তখন আমার কি আলাদা করে পারপেন্ডিকুলার আঁকার কোনো দরকার নেই, তাই না? এই অবস্থান ভেক্টরটাই যদি লম্ব দূরত্ব হয়, মানে এই যে আমার ভরবেগ, এই ভরবেগটা যদি এদিকে না হয়ে যদি এরকমভাবে হতো, চিন্তা করে দেখো এরকম হতো, তাহলে কিন্তু আমার এই রৈখিক ভরবেগ মানে পি এর সাথে এই অ্যাঙ্গেলটা কত হতো, 90 ডিগ্রি হতো। মানে সেও যদি এইভাবে না গিয়ে, চিন্তা করে দেখো, সে যদি এইভাবে না গিয়ে যদি এই যে পিটা যদি এভাবে যেত, এরকম হতেই পারে, তখন কিন্তু আমার এই থিটা কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে 90 ডিগ্রি। আর এই যে আমার অবস্থান ভেক্টর সেটাই হয়ে যাবে কি আসলে লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তখন আমার কি হবে, পি আর সাইন থিটা, থিটা হবে 90 ডিগ্রি, থিটা কত হবে 90 ডিগ্রি হয়ে যাবে, তখন হয়ে যাবে আর পি আর সাইন 90 ডিগ্রি, মানে পি আর হয়ে যাবে, মানে সর্বোচ্চ কৌণিক ভরবেগ বা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার মোমেন্টাম। ক্লিয়ার? মানে যখন থিটা হয়ে যাবে 90, তখন আমার আলাদা করে কি আর এটা আঁকার দরকার নেই, এই অবস্থান ভেক্টরটাই হচ্ছে আমার কি আসলে লম্ব দূরত্ব, কারণ তখন থিটা হয়ে যাবে 90, মানে আর সাইন থিটা আসলে আর সাইন থিটা ইকুয়াল টু আর, কারণ সাইন 90 হচ্ছে 1। আচ্ছা, তো এটা গেল ডেফিনেশন। এবার আমরা যেটা দেখব, হচ্ছে আমরা কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই কৌণিক ভরবেগের সাথে যে রৈখিক ভরবেগ তার একটা সম্পর্ক। ক্লিয়ার? কৌণিক ভরবেগের সাথে রৈখিক ভরবেগের একটা সম্পর্ক। আমরা কি দেখলাম, এল ইকুয়াল টু পি আর, তাই না? এল ইকুয়াল টু পি আর যদি আমার সাইন 90 হয়, মানে থিটা যদি 90 ডিগ্রি হয়, তো এল ইকুয়াল টু যেহেতু পি আর, আমি লিখতে পারি এল ইকুয়াল টু কি লিখতে পারি, এল ইকুয়াল টু এম ভি আর, তাই না? এল ইকুয়াল টু এম ভি আর, কারণ পি ইকুয়াল টু আসলে কি, পি ইকুয়াল টু আসলে হচ্ছে এম ভি। সো আমি এল ইকুয়াল টু এম ভি আর লিখতেই পারি, তাই না? আচ্ছা, তো এটাই হচ্ছে আসলে কি কৌণিক ভরবেগের সাথে রৈখিক ভরবেগের একটা সম্পর্ক। এবার আমরা যেটা করব, এবার খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা বের করব, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে হচ্ছে আমি কৌণিক বেগ আসলে কোনটা আমি একটু মনে করাই। কৌণিক বেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে ওমেগা, যেটা কি বলতাম আমরা, থিটা বাই টি বা হচ্ছে 2 পাই বাই টি। এই ক্যাপিটাল টি হচ্ছে আমার একবার ঘুরে আসার টাইম, মানে টাইম পিরিয়ড, তাই না? ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তো আমরা এখন এই যে এল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই না? অ্যাঙ্গুলার মোমেন্টাম বা হচ্ছে কৌণিক ভরবেগ, তার সাথে এই যে ওমেগা মানে কৌণিক বেগ, তার একটা সম্পর্ক বের করব।
কারণ আমরা জানি পি ইকুয়াল টু এম ভি। পি হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ লিনিয়ার মোমেন্টাম, আর ভি হচ্ছে আমাদের রৈখিক বেগ বা লিনিয়ার ভেলোসিটি। তার মানে পি ইকুয়াল টু এম ভি হচ্ছে আমার রৈখিক ভরবেগ, মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টামের সাথে রৈখিক বেগ মানে লিনিয়ার ভেলোসিটির একটা সম্পর্ক। তো ঠিক সেমভাবে হচ্ছে এখন আমরা কৌণিক ভরবেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে কৌণিক বেগ মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটির একটা সম্পর্ক খুঁজে বের করবো। সেটা কীভাবে? এই যে এই স্ট্রাকচার থেকে। সো এখন হচ্ছে আমার আর এই যে স্ট্রাকচারটা এটা লাগবে না, তো আমি এটা মুছে ফেলি। তো আমরা এর আগে জড়তার ভ্রামক বা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক বা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা বলতে পারো হচ্ছে অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কৌণিক গতিশক্তি যেভাবে বের করেছিলাম ঠিক সেভাবেই কাজ করব। মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা কী বের করব? প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা এল বের করব, দেন প্লাস করব। তো যেহেতু আমরা জানলাম এল ইকুয়াল টু কত, আসলে এল ইকুয়াল টু এম ভি আর, তাই না? তো আমি যেটা করতে পারবো প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা কী বের করব? এল বের করব, দেন প্লাস করে দিব। তাহলেই পেয়ে যাব হচ্ছে আমি এই টোটাল অবজেক্টের জন্য এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমি যেটা করব প্রথম যে অবজেক্টটা M1 তার জন্য আমি কি লিখতে পারি? তার জন্য লিখতে পারি হচ্ছে L1 ইকুয়াল টু এম ভি আর, তাই না? সো M1 V1 R1 প্রথম অবজেক্টের জন্য, তাই না? আবার সেকেন্ড অবজেক্টের জন্য L2 ইকুয়াল টু M2 V2 R2। থার্ড অবজেক্ট হচ্ছে L3 ইকুয়াল টু M3 V3 R3। এখন একটা কাজ করব, আমরা একটা ফর্মুলা আগে দেখে আসছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যে রৈখিক বেগ মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, তার সাথে কৌণিক বেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তার সম্পর্ক কী ছিল? ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই না? এই চ্যাপ্টারে এর আগে আমরা 2 থেকে 3 বার এবং এর আগের চ্যাপ্টারেও আমরা এটা দেখে এসেছি ভি ইকুয়াল টু ওমেগা আর। তো এখানে আমরা যেটা করতে পারি, এই যে V1, এই V1 এর জায়গায় কী বসাবো? আমি V1 এর জায়গায় বসাবো হচ্ছে ওমেগা R1। তাহলে হবে হচ্ছে কি M1 V1 এর জায়গায় বসাবো ওমেগা R1, এটা বসাবো, তাহলে একটা R1 থাকবে, এটা হবে হচ্ছে M1 ওমেগা R1 স্কোয়ার, তাই না? মানে এই যে V1, এই V1 এর জায়গায় আমি কি বসালাম? V1 এর জায়গায় বসালাম হচ্ছে ওমেগা R1, মানে এইটা। ক্লিয়ার? সেমভাবে আমি যেটা করব M2, এই V2 জায়গায় বসাবো হচ্ছে আমি ওমেগা R2, আর আগে থেকে একটা R2 ছিল, তাহলে হবে M2 ওমেগা R2 স্কোয়ার, কারণ V2 ইকুয়াল টু হচ্ছে ওমেগা R2। সেমভাবে V3 তার জায়গায় বসাবো হচ্ছে M3 ওমেগা R3, এখানে R3 আগে থেকে একটা ছিল, সো M3 ওমেগা R3 স্কোয়ার, তাই না? এখন খেয়াল করে দেখো, অনেকে কোশ্চেন করতে পারো যে V1 ইকুয়াল টু ওমেগা R1, V2 ইকুয়াল টু ওমেগা R2, আর V3 ইকুয়াল টু কি আমাদের ওমেগা R3। তো আমি কেন V1 ইকুয়াল টু ওমেগা 1 R1 লিখলাম না, V2 ইকুয়াল টু ওমেগা 2 R2 লিখলাম না, V3 ইকুয়াল টু ওমেগা 3 R3 লিখলাম না? এই অ্যান্সারটা কিন্তু আমি যখন আমরা কৌণিক গতিশক্তি বা অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি বের করেছিলাম সেখানে দিয়েছিলাম, যে কোনো একটা অবজেক্ট যখন ঘোরে তখন তার কি থাকে? লিনিয়ার ভেলোসিটি মানে ভি আলাদা থাকে, কিন্তু তার হচ্ছে ওমেগা মানে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু সেম থাকে। এইটার এক্সপ্লেনেশন আমি যেখানে আমি জড়তার ভ্রামক বা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং তার সাথে হচ্ছে কৌণিক গতিশক্তি বা অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি বের করেছিলাম এই চ্যাপ্টারে কিছুক্ষণ আগে আর কি, সেখানে দিয়ে এসেছিলাম। সো জাস্ট এটা জেনে রাখো যে, বা ওই টপিকটা দেখে আসতে পারো যে যখন একটা অবজেক্ট ঘুরবে তখন প্রত্যেকটা পার্টিকেলের কৌণিক বেগ মানে ওমেগা সেম থাকে, কিন্তু ভি কিন্তু সেম থাকে না। এই জন্য ভি ইকুয়াল টু ওমেগা R1 লিখবো না, লিখবো ওমেগা আর, জাস্ট ওমেগা 1 R1 লিখবো না, ওমেগা R1 লিখবো। এখানে ওমেগা R2, এখানে ওমেগা R3, কারণ সবার জন্য ওমেগা সেম। ক্লিয়ার? তো আমি V1 এর জায়গায় বসালাম হচ্ছে ওমেগা R1, V2 এর জায়গায় ওমেগা R2, V3 এর জায়গায় ওমেগা R3। এরকম সবার জন্য আমরা কি করব? এটা বের করব। বের করে যদি প্লাস করি তাহলে L ইকুয়াল টু হবে হচ্ছে কি আলটিমেটলি L1 প্লাস L2 প্লাস L3 ডট ডট ডট, সো M1 ওমেগা R1 স্কোয়ার প্লাস M2 ওমেগা R2 স্কোয়ার প্লাস M3 ওমেগা R3 স্কোয়ার, এরকম। সো এখান থেকে আমরা ওমেগা কমন নিতে পারি, হবে হচ্ছে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার। তো আমাদের কিন্তু ভিতরের এই জিনিসটা পরিচিত খুবই,
এটা খুবই পরিচিত একটা জিনিস, m1r1 স্কোয়ার, m2r2 স্কোয়ার, m3r3 স্কোয়ার। এটাকে লিখতে পারো হচ্ছে এইভাবে যে ওমেগা সামেশন অফ mi/ri স্কোয়ার। এখানে i হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ক্লিয়ার? এটা হচ্ছে সামেশন চিহ্ন, এটা হচ্ছে আমাদের সামেশন চিহ্ন, মানে যে প্লাস, মাঝখানের প্লাস। আর i হচ্ছে এই যে mi/ri, একদম প্রথমে i এর ভ্যালু হবে 1, তার মানে m1r1 স্কোয়ার। এরপর হবে i এর ভ্যালু 2, m2r2 স্কোয়ার। এরপর হবে i এর ভ্যালু 3, m3r3 স্কোয়ার। এরকম করে n পর্যন্ত যাবে, মানে i = 1 থেকে n পর্যন্ত। তো এই যে আমাদের এটা ছিল আসলে জড়তার ভ্রামক বা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, মানে হচ্ছে ওমেগা আই। সো এল ইকুয়াল টু হচ্ছে ওমেগা আই, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যে এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। এল ইকুয়াল টু হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, আর এই যে ওমেগা, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো আমরা দেখলাম যে পি ইকুয়াল টু এম ভি। পি ছিল আমাদের রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম, আর ভি ছিল রৈখিক বেগ বা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। তো ঠিক সেমভাবে হচ্ছে আমরা কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে কৌণিক বেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি একটা সম্পর্ক বের করলাম, এল ইকুয়াল টু ওমেগা আই। তো কোনো একটা অবজেক্ট যখন ঘুরবে একটা এক্স বা সেন্টারের চারপাশে, তার একটা কৌণিক ভরবেগ থাকবে। তো আমাদের পৃথিবী কিন্তু তার যে এক্সিস, সে তো সূর্যের চারপাশে ঘুরছেই, তাই না? পৃথিবী সূর্য তার চারপাশে ঘুরছেই, তার পাশাপাশি পৃথিবী কিন্তু তার এক্সিস, পৃথিবীর এক্সিস কোনটা, তার মাঝখান দিয়ে, মানে পৃথিবীর একদম মাঝখান দিয়ে যদি আমরা একটা লাইন টানি, সেটা হচ্ছে পৃথিবীর এক্সিস। তো পৃথিবী কিন্তু তার এক্সিস চারপাশে ঘুরছে, তাই না? পৃথিবী তার অক্ষ বা এক্সিস তার চারপাশে ঘুরছে, এবং একবার ঘুরতে 24 আওয়ার লাগে, 24 ঘন্টা লাগে। তার মানে পৃথিবীর একটা কৌণিক ভরবেগ আছে বা হচ্ছে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। আবার ধরো একটা ইলেকট্রন কিন্তু একটা নিউক্লিয়াস তার চারপাশে ঘুরছে, তো একটা ইলেকট্রনেরও কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এখন যদি বলা হয় আমাদের পৃথিবীর কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, এটা বের করো, জাস্ট এটাই বলে দিল পৃথিবীর কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে কি করব আমরা? এটা কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারি। সেটা হচ্ছে আমি এই ফর্মুলা লিখব যে এল ইকুয়াল টু ওমেগা আই। এল ইকুয়াল টু হচ্ছে ওমেগা আই। এখন আমরা জানি ওমেগা হচ্ছে 2π/t, তাই না? এই যে এখান থেকে আমরা এর আগেও দেখেছি ওমেগা হচ্ছে 2π/t, মানে থিটা হচ্ছে অ্যাঙ্গেলটা। এখন কোন একটা সার্কুলার ওয়েতে কেউ যদি একবার ঘুরে আসে, তাহলে সে কিন্তু 2π অ্যাঙ্গেল তৈরি করে বা ক্রিয়েট করে। সো থিটা হচ্ছে 2π, আর একবার ঘুরে আসলে যে সময়টা লাগে টাইম পিরিয়ড, সো টি এর জায়গায় ক্যাপিটাল টি। আচ্ছা, তো ওমেগা হচ্ছে 2π/t, আর আই হচ্ছে আমার জড়তার ভ্রামক বা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, তাই না? এখন পৃথিবী আসলে কি? পৃথিবী হচ্ছে তার এক্সিস, তার চারপাশে ঘুরছে। ক্লিয়ার? এখন পৃথিবী হচ্ছে একটা নিডেড স্ফিয়ার বা হচ্ছে একটা নিডেড গোলক। এখন একটা নিডেড গোলকের জন্য আসলে আমাদের জড়তার ভ্রামক, তার ফর্মুলা কি, সেটা কিন্তু আমাদের বইতে নাই, তোমাকে একটু নেটে দেখতে হবে। এবং এটা গুরুত্বপূর্ণ কিন্তু আসলে, যে একটা নিডেড গোলকের জন্য একটা নিডেড গোলক তার মাঝখান দিয়ে যদি এক্সিস যায়, সেই এক্সিসের রেসপেক্টে তার জড়তার ভ্রামক কী হবে? সেটা হবে 2/5 mr স্কোয়ার। কী হবে? আই হবে 2/5 mr স্কোয়ার। এখন আমরা এখানে যদি সব কিছু বসাই, আমরা হচ্ছে পৃথিবীর জন্য কী পাবো? তার কৌণিক ভরবেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। তো আমি একটু বসাই। সাপোজ ধরো এখানে কী আছে, এল ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 2π। আমরা তো পাই জানি, তাই না? আর টি কত হবে? পৃথিবী একবার ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা, তাই না? সো বসাবো হচ্ছে আমি 24 × 60 × 60, কারণ হচ্ছে ক্যাপিটাল টি। টাইম পিরিয়ড হবে কত? 24 আওয়ার, মানে হচ্ছে 24 × 60 করলে কী হবে? মিনিট হবে। আবার 60 করলে কী হবে? সেকেন্ড হবে। এটা হচ্ছে আমাদের টি। আচ্ছা, এরপর হচ্ছে 2/5 × 2/5 mr স্কোয়ার। তো আমাদের পৃথিবীর ম্যাস কত? পৃথিবীর ম্যাস হচ্ছে আমাদের 6 × 10⁻24। তাহলে এম হবে 6 × 10⁻24 ইন্টু আর স্কোয়ার। আর হচ্ছে পৃথিবীর কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে 6 × 6.4ও বলতে পারো, 6.4 10⁻6। এই ভ্যালুগুলো কিন্তু জানা উচিত, মানে একদম মুখস্থ জানা উচিত। তার উপর কী করতে হবে? এর উপর হোল স্কোয়ার দিতে হবে। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে অ্যান্সার পেয়ে যাব। এটা আসবে হচ্ছে 7.15 10⁻33। 7.15 10⁻33 কী হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। খেয়াল করে দেখো, এম হচ্ছে কেজি আর ভি হচ্ছে কি? মিটার পার সেকেন্ড।
তাই না, কেজি মিটার পার সেকেন্ড। আর আমাদের কৌণিক ভরবেগ আসলে কি, কৌণিক ভরবেগ আসলে এমভিআর, এমভিআর, তাই না, এমভিআর। মানে এমভি এর সাথে, মানে এমভি হচ্ছে কিন্তু আমার কি, এমভি হচ্ছে আমার রৈখিক ভরবেগ, মানে এই যে এটা পি। তো এমভি এর জন্য আসলে কি হবে, এম এর জন্য হবে কেজি, আর ভি এর জন্য হবে মিটার পার সেকেন্ড, আর এর জন্য হবে কি এম, তাই না, কেজি মিটার পার সেকেন্ড এম। সো এই যে এম আর এই যে এম দুইটা মিলে স্কোয়ার হয়ে যাবে, মানে কেজি এম স্কোয়ার পার সেকেন্ড। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমার কৌণিক ভরবেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা যখন ক্রিয়েটিভ পার্টে যাব, ম্যাথ পার্টে যাব, আমরা কৌণিক ভরবেগ থেকে আরও ম্যাথ করব। এরপরে যাব হচ্ছে আমরা সিমিলার আরেকটা টপিক, সেটা হচ্ছে টর্ক। আমি আগেই বলেছি টর্ক হচ্ছে কোনো একটা বস্তুকে বা কোনো একটা অবজেক্টকে যদি আমরা কী করতে চাই, ঘোরাতে চাই, তার জন্য যেই ফোর্স দেওয়া লাগবে বা বল দেওয়া লাগবে সেটাই হচ্ছে টর্ক।